কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম তুলোর মতন নরম হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাচ্চাদের খুবই পছন্দের চকলেট কেক, তাও ডিম, ওভেন, বাটার ছাড়া একদমই সহজ পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এই পাত্রটিতে বানাবো, একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিলাম। প্রথমে এই পাত্রটা রেডি করে রাখবো, দিলে সুবিধা হয়। প্রথমে আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন মতন সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। এই বাটিতে 1 বাটি চিনি দিচ্ছি। আর দুধটা নিয়েছি এই বাটির, মানে পরিমাপ দেখতে গেলে এই বাটির 4 বাটি। চিনিটা মেল্ট হওয়া অবধি আমি এটা খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। চিনিটা এখানে মেল্ট হয়ে গেছে। আর এখানে দুধটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারেই ব্যবহার করেছি। এবার আমি ময়দা নিয়ে নেব। আর 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। টোটাল 3 বাটি ময়দা নিলাম। 1 চুটকি লবণ দেব। শেষে যে 1 বাটি ময়দা নিয়েছি ওর সঙ্গে আমি 2 টেবিল স্পুন এখানে কোকা পাউডার নিয়েছি। এই কোকা পাউডারটা এই ময়দার সঙ্গে দিয়ে চেলে নেব। হাফ টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, সেটাও দিয়ে চেলে নেব। এই চেলে নিলে কিন্তু এই যে দেখুন ডলা পাকিয়ে আছে, সেগুলো কিন্তু আমি ফেলে দেব। এক সাইড দিয়ে সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে যাতে কোনোভাবে ডলা না থাকে, আর এরকম কিন্তু স্মুথ ব্যাটার হতে হবে। যে পাত্রটা রেডি করে রেখেছি তাতে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে ভেতরে লাম্পস না থাকে। কিছু চেরি আমি কুচিয়ে নিয়েছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আর অল্প একটু কাজু নিয়েছি, এইভাবে সাজিয়ে নেব। এবার আমি আগে থেকে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি হাঁড়ি বসানো। এর উপরে কেকের পাত্রটা বসিয়ে দেব। এবার একটা উঁচু গামলি চাপিয়ে ওপরে ভারী কিছু চাপিয়ে দেব। যেহেতু কেকটা ছোট বানিয়েছি তার কারণে কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যাবে। মাত্র 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর চলে এসেছি। এবার কেকটা চেক করে নেব কতখানি সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা এত সুন্দর ফুলেছে, ফেটে গেছে পুরো, একদম ফুলেছে সুন্দর। কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে। এবার কেকটা তুলে নেব। অনেক গরম আছে। একটু ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। 5-10 মিনিট রেখে দিয়েছিলাম বাইরে। এবার আমি কেকটা আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি।
দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর এই কাগজটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। কত সুন্দর এটা নরম হয়েছে। কেকটা এবার কেটে নেব। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম তুলোর মতন নরম হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে। ঈশানের খুব প্রিয় জিনিস তো, তার জন্য ও তার দাদুর কাছে দোকানে আছে, তার জন্য আর আজকে খেয়ে দেখাচ্ছি না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।